হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। আমি শেয়ার করছি আমার জীবনের সবথেকে বিশেষ মুহূর্ত, যেদিন আমার ছেলেকে নিয়ে আমি বাড়িতে এসেছিলাম, মানে আমার বাবার বাড়িতে। তো আমার বোনেরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এখানে আমার ছেলের নাম দিয়ে লিখেছিল ওয়েলকাম আরিফ। মানে কি বলবো, এই দিনটা যে কতটা স্পেশাল আমার জন্য সেটা বলে বোঝাতে পারবো না। আর আমি এখনও ইমোশনাল হয়ে যাচ্ছি এসব দেখে। তো অনেক দিন আগেই ভেবেছিলাম যে শেয়ার করব, তো শেয়ার করা হয়নি এই ভিডিওটা। তো আর থ্যাংক ইউ সো মাচ আমার বোনদের এত সুন্দর ডেকোরেশন করার জন্য। আর এই ছোট ছোট ক্লিপগুলো ওরাই নিয়েছিল, কারণ আমি তখন ভীষণই অসুস্থ ছিলাম। সবে মাত্র আমার সি সেকশন হয়েছে, 7 দিন হয়েছিল। আমি আমার ছেলেকে ঠিকমতো কোলে পর্যন্ত নিতে পারছিলাম না। আর আমার ডান হাতে এতটাই প্রবলেম হয়ে গিয়েছিল আমার রগ ফুলে, কারণ প্রচুর ইনজেকশন আর স্যালাইনের জন্য। জানোই তোমরা যাদের সি সেকশন হয়েছে। এই যে ছোট্ট বেবিটাকে কোলে নিয়ে আছি না, মনে হচ্ছে কোনো পেইনই হচ্ছে না আমার, জানো। সত্যি এখন মনে হয় মা হলে পরে না, সত্যি ভগবান আলাদাই একটা শক্তি দিয়ে দেয়। 28শে মে আমি হঠাৎ করে নার্সিংহোমে অ্যাডমিট হই। ডক্টর বলে অ্যাডমিট হতে হবে। আর 29শে মে বিকেল 4:30 নাগাদ আমার ছেলে হয়। তো আর আমি 4th জুন আমি বাড়িতে আসি। তো যাই হোক, জার্নিটা সত্যি একটুও সহজ ছিল না, এই প্রেগনেন্সি জার্নিটা আমার বিশেষ করে। তো তবুও এখন তো কি বলবো, এখন ওইসব পেন কিচ্ছু মনে নেই, কোনো খারাপ লাগাই এখন আর মনে নেই। এত সুন্দর একটা মুহূর্ত, আর ভগবান আমাকে এত সুন্দর সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে। জিনিস বলবো না, আমার যার মূল্য কোনো কিছু দিয়েই হবে না। আমার বেবি হওয়ার পরে আমি কতটা খুশি হয়েছি সেটা তো পরের কথা, কিন্তু আমার বাবাকে আমি কোনোদিনও হয়তো আমার জন্মের পরে এতটা খুশি হতে দেখিনি যতটা আমার ছেলে হওয়ার পরে খুশি হতে দেখেছি। আলাদাই একটা মুখে যে একটা চমক এসেছিল না, যেটা দেখে আমার আরও ভালো লেগেছিল। যাই হোক, তো এই তো এখানে রিবন কাটা হচ্ছিল। তো কেকটা তো সেরকম খেতে পারিনি আমি, তখন খাওয়া বারণ থাকে জানোই। তো খুবই সুন্দর মুহূর্ত ছিল। আর এই মুহূর্তগুলো, আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা রুমটাও ভীষণ সুন্দর করে ডেকোর করেছিল, যেটার ভিডিও বা কোনো ছবি আমার কাছে এখন নেই, তাই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো আজ পর্যন্ত আমি যাই তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে সব থেকে বিশেষ মুহূর্ত এটা। আর আমাদের পেছনে রয়েছে আমার পোকো। ও এখন দাদাভাই হয়ে গেছে, ওর অনেক দায়িত্ব, ও ভীষণ ম্যাচিওর হয়ে গেছে এখন। যাই হোক, তো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু ছবি ছিল তো সেগুলোও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানি যারা বাবা মা হয়েছো তাদের সবার কাছেই এই মুহূর্তগুলো ভীষণ ভীষণ স্পেশাল, তেমনি আমার কাছেও ভীষণ স্পেশাল। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা বাই।